হ্যাঁ রেডি। হ্যালো নাটোরবাসী, আজকে আসছি আপনাদের নাটোরের সিংগায় বোদা বাজারে। নামটা একটু শুনলেও হাসি পাচ্ছিল। এই যদি আমরা এখানে আসার পর ক্ষেতের দিকে তাকাই দেখতে পেলাম প্রচুর সরিষার ক্ষেত। তো আমরা চলে আসলাম সরিষার ক্ষেতে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সরিষার যে আমরা যে অরিজিনাল যে মানে রান্না করার সময় যে সয়াবিনটা ব্যবহার করি, 2025 সালে ডক্টরের ভাষায় যে একটা রিপোর্ট আসছে যে আমাদের সরিষা মানে যে তৈলটা, সয়াবিন তৈলটা, এটার জন্য আমাদের হাড়ে কত 85% মানুষের সমস্যা হচ্ছে হাড়ে, শুধু এইটার জন্য। তো এই নাটোরে আসার পর এই সরিষাটা দেখে পর আমার ভালো লাগলো এবং আমি নামলাম। এই যে সরিষাটা যদি আপনি এই সরিষার তেল দিয়ে যদি আপনি রান্না করে খান, অবশ্যই আপনার শরীর এবং আপনার যে হার্ট খুব সুন্দর থাকবে এবং ভালো থাকবে। হেলথ আপনার খুব পুষ্টিকর কি থাকবে ভাই। এই যে দেখতে পাচ্ছেন সরিষার ক্ষেত, আমরা আসলাম এখানে ঘোরার জন্য। আপনারা চিন্তা করেন, আপনারা হ্যাঁ তো আপনারা সরিষার তেলে খাওয়ার চেষ্টা করেন। আপনারা সবাই এই সরষের তেলে রান্না করার চেষ্টা করবেন। এবার আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই যে সরষেটা, এটা কিন্তু সরষে অলরেডি হয়ে গেছে, এটা ফুল এখনো ফুল আছে, আর এটা অলরেডি সরষে হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, আমি এই ক্ষেতে লোক নাই, যার কারণে আপনাদের পারমিশন না নেওয়ার কারণে আমি এটা ভাঙিয়ে আপনাদের দেখাতে পাচ্ছি না, কারণ এটা ফল নষ্ট করবে, এই ক্ষেতের মালিক নেই, এই জন্য ভাঙতে পারলাম না। আর না হয় আমি আপনাদেরকে দেখাতাম যে সর্ষেটা কি সুন্দর হচ্ছে, যেটা আমাদের ওই যে কি বলে ছোট ছোট কি সুন্দর ছোঁয়া, দেখতে আপনার খুব ভালো লাগবে এইগুলো দেখতে। আসলে আমরা যারা শহরে থাকি সবারই উচিত এই গ্রাম অঞ্চলে যেই সবজিগুলো বা যেই কৃষি চাষ হয় সবগুলো আমাদের দেখা এবং সেগুলো উপভোগ করা। আমাদের যারা গ্রাম আছে যাদের, তাদের সবারই উচিত গ্রামে বছরে একবার হলো যাওয়া। শুধু ওই ঈদে কোরবানির জন্যই আপনি যে যাবেন আর ওই গরুর গোস্তটা খেয়ে চলে আসবেন, সেটা করেন না। আপনারা সব সময়ের জন্য যান। যখন বর্ষার সিজনে আপনি বর্ষার ফিলটা নেন, শীতের সময় যান যখন শীতের যে ফিলটা হয় সেই ফিলটা নেওয়ার চেষ্টা করেন। গ্রামে আপনারা অবশ্যই যান, আপনার গ্রামকে আপনি যান, আপনার গ্রামকে আপনি ভালোবাসেন। আপনার গ্রামের রাস্তা রোড উন্নয়ন করার জন্য যারা আপনারা শহরে থাকেন তাদের অবশ্যই উচিত গ্রামে যাওয়া। যাদের অর্থ আছে তারা গ্রামে ইনভেস্ট করেন, কৃষিক্ষেত্রে ইনভেস্ট করেন। আমাদের উচিত সবাই এই কৃষিক্ষেত্রটাকে মানে কৃষি যে জমিগুলো আছে সবাই মানে উচিত কৃষি রোপণ করা, যাতে আমাদের